হঠাৎ এত জোরে বৃষ্টি নেমে গেল, বুঝতে পারলাম না যে এত জোরে নেমে যাবে। এখন গাছের নিচে দাঁড়ালাম, কিন্তু গাছের নিচে আমাদের জলটাকে আটকাতে পারছে না, ফাঁক দিয়ে পড়েই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, ছুটির দিন, কিন্তু সকালটা কিন্তু একদমই ডাল। বলতে গেলে সকাল থেকে ওয়েদারটা বৃষ্টি আর কুয়াশা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা আলাদা ওয়েদারই চোখে পড়ে। আর যখন এরকম ডাল ওয়েদার থাকে একদমই ভালো লাগে না। ঘুম থেকে উঠে মনে হয় যেন আবার ঘুমিয়ে পড়ি। আজকের দিনটা ঠিক তেমনই ছিল। সাধারণত শনি রোববার কিন্তু আমরা একদমই বাড়িতে থাকি না, কোথাও না কোথাও বেরিয়ে যাই। কিন্তু আজকে সকাল থেকে এতটাই ওয়েদার খারাপ, সারা দিন বৃষ্টি হচ্ছে আর সেই শীতকালের মতো ওয়েদার, চারিদিক যেন কুয়াশা লাগছে। আর এখন শুভ আদ্রন দুজনেই ঘুমিয়ে আছে। আমি ভাবছি একটু চা করে খেয়ে নিই। আজ তো রোববার, ওদের উঠতে বেশ খানিকক্ষণ দেরি। আজ একটু ব্রেকফাস্টে বানাবো ভেজিটেবল স্টাফ পরোটা। দ্রোণ এমনি ভাতের সাথে সবজি খেয়ে নেয়, কিন্তু রুটির সাথে সবজি দিলে কিছুতেই খেতে চায় না। রুটিটা খুব একটা বেশি দ্রোণ একদমই পছন্দ করে না, কিন্তু সবসময় তো আর ভাত খাওয়া যায় না, মাঝে মধ্যে জল খাবারে রুটি খেলেও বেশ ভালো লাগে। তাই আজকে দ্রোণের জন্যই এখানে স্পেশালি করা হয়েছে সব রকম সবজি দিয়ে একটা ভেজিটেবল স্টাফ পরোটা। ভেজিটেবল স্টাফটা আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম। আজকে শুধু রুটিটা বেলে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। এটা দেখতে খানিকটা মোগলাই পরোটার মতনই হয়, যেহেতু ভর্তি স্টাফ থাকে। বাড়িতে যা যা সবজি ছিল, যেমন গাজর, কড়াইশুঁটি, তারপরে আলু সেদ্ধ করে দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি পনির দিয়ে আমি স্টাফটা বানিয়েছিলাম। স্টাফটা কিন্তু সত্যি ভীষণ টেস্ট হয়েছিল। তারপরে এটা পরোটার মধ্যে ঘি দিয়ে ভেজে খেতে তো এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। যখন আমি পরোটাটা বানাচ্ছিলাম, রোন কিন্তু আমার পাশেই রান্নাঘরে ঘুরঘুর করছিল যে এটা তুমি কি বানাচ্ছ। ওকে আমার বলতে হলো এর মধ্যে আমি ডিমও দিয়েছি, খা দেখ তোর বেশ ভালো লাগবে। তো ডিমের কথা শুনে খুব একটা বেশি আপত্তি করেনি, চুপচাপই খেয়ে নিয়েছিল। ছোটবেলায় এত রকমের পরোটার মাঝখানে একটা পরোটা কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয় ছিল, সেটা ছিল চিনির পরোটা। এখন কিন্তু আর সেটা খাওয়া হয় না, তবে আমি জানি আমার মতো অনেকেরই এই পরোটাটা ভীষণ প্রিয়। মা কি সুন্দর পরোটাটার ভেতরে চিনি দিয়ে বেলে ঘি দিয়ে এপিটোপিট সেঁকে দিত, খেতে কিন্তু দুর্দান্ত হতো। এখন সেই রেসিপিগুলো হারিয়েই গেছে, আর খাওয়াই হয় না। চিনি খাওয়া যায় না বলে এখন অনেক কিছুই খাওয়া যায় না। আর এই ঘিটা এইখানে ইন্ডিয়ান শপ থেকে শুভ কিছুদিন আগেই এনেছে। এটা আমুলেরই ঘি, এটা খুব সম্ভবত চেন্নাই থেকে এসছে। আর এই ঘিটা দিয়ে রান্না করলে না একটু স্বাদটা অন্যরকম হয়। এখানকার ঘিটা তোমাদের আগেও বলেছিলাম খুব একটা বেশি ভালো না। বাটার ঘি, বাটার দিয়ে তৈরি করে। আর বাটার দিয়ে তৈরি করা ঘি আর এমনি ঘিয়ের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। এদিকে কথা বলতে বলতে আমার পরোটাটাও রেডি হয়ে গেল। যাই এবার ওকে একটু তাড়াতাড়ি খেতেটা দিয়ে দিই। রাত্রে করে এখন প্রায় মধ্যেই বৃষ্টি হচ্ছে শেফিল্ডে, তাই সকালবেলাটা কিন্তু এই রকম সূর্যের মুখ একেবারে দেখা যায় না বললেই চলে। আর এই জানলা খুলেই কিন্তু পাশের স্কুলটা সবসময় চোখে পড়ে। এখন প্রায় 1 মাস স্কুলে ছুটি বলে এই স্কুলটায় কিন্তু আলো জ্বলতে একটুও দেখা যাচ্ছে না। ব্যাস আর 2-3 দিন কেটে গেলেই কিন্তু এই স্কুলটাতে আমরা সবসময় দেখব স্টুডেন্টরা বসে আছে আর আলো জ্বলছে। যদিও বা স্কুল টাইমটাতে আমি একদমই বাড়িতে থাকি না, তাও মাঝে মাঝে কিন্তু অফ ডেগুলোতে আমি বসে বসে দেখি স্টুডেন্টরা কী সুন্দর বসে বসে লিখছে, পড়ছে। তারপরে একদম ওপরের তলাতে আবার ওদের ডাইনিং এরিয়া আছে, ওখানে সবসময় একটা কুক খাবার তৈরি করতে থাকে। আমাদের জানলা থেকে এতটাই কাছে যে সবই প্রায় দেখাই যায়।
প্রায় সপ্তাহখানেক আগে বাড়িতে এসেছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছ আনলে কিন্তু দ্রোণ এই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে। তাই আজ দুপুরে আর কিছুই বানাইনি, শুধু এই ইলিশ মাছের ঝোলই বানিয়েছিলাম, আর সাথে একটু পোস্ত বেটে নিয়েছিলাম। এই ছিল আজকে দুপুরের মেনু। চাতক পাখি যেরকম বৃষ্টির আশায় চেয়ে বসে থাকে আকাশের দিকে, আমরাও কিন্তু এইভাবে চেয়ে বসে রয়েছি কবে আমাদের লিফটটা ঠিক হবে। মাঝে মাঝে মনে হয় যে না, আর সিঁড়ি দিয়ে উঠবো না, একটু লিফটটা থাকলে ভালো হয়, যেন তাড়াতাড়ি করে ঘরে পৌঁছে যাওয়া যায়। আর যেহেতু সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই, তাই খেয়ে দেই একটু শেফিল্ডেই ঘুরতে বেরিয়ে পড়লাম। শেফিল্ডে কিন্তু ছোটোখাটো ঘোরার জায়গা বিশেষ আছে, মাঝে মাঝে কোথাও না যেতে ইচ্ছে করলে সেই জায়গাগুলোতেই আমরা ঘুরি। অনেক লোক আসছে আজকে, মনে হচ্ছে কোনো খেলা আছে আমাদের শেফিল্ড স্টেডিয়ামে, কারণ প্রচুর লোক আসছে। আর আমাদের বাড়িটা একদম রাস্তার ওপরে, তো তাই আমরা এরকম দেখতে পারি, কোনো গেম থাকলে বুঝতে পারি যে আজকে কোনো ম্যাচ আছে, তাই জন্য এত লোক। আমাদের বাড়ির কিন্তু খুব কাছেই, প্রায় বলা যায় পায়ে হেঁটে পথ হচ্ছে শেফিল্ড স্টেডিয়াম। আর যেহেতু সব লোকেদেরকে দেখছি এখানে জার্সি পরে যাচ্ছে, এক দল লোক যেন এগিয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পেরেছি যে আজকে শেফিল্ড স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেডের কোনো ম্যাচ ছিল। কার সাথে ছিল সেটা বলতে পারবো না, তবে শেফিল্ড ইউনাইটেডের ছিল, কারণ এখানে সবাই কিন্তু তার জার্সি পরেই যাচ্ছে। গত 2 বছরই দেশ থেকে যখন প্রবাসে আসি, তখন কেউ না কেউ আমাদের ছিল প্রবাসে, যে আমাদের হয়ে বাড়িটা পুরো ভিউইং করে আমাদের দেখিয়ে দিয়েছিল যে এই বাড়িতে আমরা কী কী সুবিধা পাবো। কিন্তু এবছর কিন্তু নিয়মটা একটু আলাদা ছিল। গত বছর নিয়মটা ছিল বিআরপি হাতে পেলে তারপরেই তারা বাড়ি ভিউইংয়ের জন্য অ্যালাউ করবে, আর আমরা যতক্ষণ না দেশ থেকে এদেশে আসবো আমরা বিআরপিও হাতে পাবো না। তাই আমরা আগে থেকে একদমই জানতাম না যে আমাদের এই নতুন বাড়িটা ঠিক কীরকম হবে। শুধু আমরা যখন বাড়ি বুক করছিলাম তখন শুধু স্টিল ছবি দেখেছিলাম, তাতে যেটুকু বুঝেছিলাম যে হয়তো ভালোই হবে। কিন্তু যখন এই বাড়িতে প্রথম পা দিলাম, সত্যি বাড়ির জানলাটা খুলে যখন সামনে দেখলাম যে পাহাড়ের বাড়িগুলোর আলো ঝলমল করছে, তখন যে একটা আলাদা অনুভূতি হয়েছিল সেটা শুধুমাত্র শুভই জানে। বিগত 3 বছরে আমাদের কিন্তু এদেশে এসে বাড়ির অভিজ্ঞতা একদমই ভালো ছিল না। কিছু না কিছু একটা অসুবিধা সবসময় কোনো না কোনো বাড়িতে ছিল। আর যখন এত কিছু অসুবিধার মধ্যে দিয়ে যাওয়ার পরে এই বাড়িটা পেলাম, সত্যি নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে হলো। হাঁটতে হাঁটতে চলে এলাম হাই স্ট্রিট। হাই স্ট্রিট কিন্তু শেফিল্ডের আরেকটা জনপ্রিয় ও জনবহুল এলাকা। সবসময় লোকের আনাগোনা থাকে, এত দোকান, খাবারের দোকান, আর লোকের থাকবে নাই বা কেন। আজ যেহেতু রবিবার, এখন একটু ফাঁকা ফাঁকাই লাগছে। আস্তে আস্তে যত সন্ধে হবে লোকেদের কিন্তু ভিড় আরও বাড়বে। হাই স্ট্রিটের একদমই কাছে হচ্ছে পিস গার্ডেন। হাঁটতে হাঁটতে ভাবলাম ড্রোনকে একটু পিস গার্ডেনে নিয়ে যাই, ছুটির দিনে অনেক বাচ্চারাই থাকে, একটু খেলতেও পারবে। কিন্তু সেই দেখতে দেখতে হঠাৎই দেখতাম আকাশ পুরো কালো হয়ে গেল, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। হঠাৎ এত জোরে বৃষ্টি নেমে গেল, বুঝতে পারলাম না যে এত জোরে নেমে যাবে। এখন গাছের নিচে দাঁড়ালাম, কিন্তু গাছের নিচেও আমাদের জলটাকে আটকাতে পারছে না, ফাঁক দিয়ে পড়েই যাচ্ছে। বৃষ্টি তো একবার শুরু হলে আর কমার নয়, তাই ভাবলাম কোনো একটা আইসক্রিমের দোকানে ঢুকে একটু আইসক্রিমই খেয়ে নিই। ব্যাস, আর তো 2 দিন তারপরে স্কুল শুরু হয়ে যাবে, আর এগুলো এখন খাওয়া একদমই বন্ধ।
আমি খুব একটা আইসক্রিম খেতে একদমই পছন্দ করি না, ওই মাঝে সাঝে শখ হলে খাই, কিন্তু শুভর সঙ্গ দিতে আর দ্রোণের সঙ্গ দিতে আমাকে প্রায় মধ্যেই খেতে হয়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিটি সেন্টার। সিটি সেন্টার কিন্তু আমাদের বাড়ির আরও কাছে। পুরো শেফিল্ডের হাই স্ট্রিট, পিস গার্ডেন সব কিছু ঘুরে চলে এলাম সিটি সেন্টার। আর হাতে করে বাড়ি থেকে পাউরুটি আর একটু চাল নিয়ে এসেছিলাম। যখনই আমরা আসি সিটি সেন্টারে এত পায়রা থাকে যে মনে হয় ওদেরকে একটু খাইয়েই তারপরে বাড়ি যাব। দ্রোণ বরাবরই সিটি সেন্টারে আসে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পায়রাদেরকে খাওয়ানো, কারণ ও জানে যে সিটি সেন্টার যাচ্ছি মানে পায়রাদেরকে খাইয়ে তারপরেই ফিরবো। বারে বারে বৃষ্টি হচ্ছে দেখে আজ দেখছি পায়রার সংখ্যা অনেকটাই কম, অন্যদিন কিন্তু অনেক বেশি থাকে। সব ছাদের ওপরেই উঠে বসেছিল, ডাকতেই দেখলাম একে একে সব নিচে নেমে এলো। হাতে খাবে না, আজকে মনে হচ্ছে হাতে খাবে না। বৃষ্টিতে সবকটার ভিজে কি অবস্থা দেখো। আর সত্যি শীতকালে যখন সারা দিন রাত অবিরাম বৃষ্টি হয়ে চলে তখন এদের ভারী কষ্ট, যে এরা কোথায় থাকবে, কি থাকবে, বাইরে বেরোলে খাবার পাবে কি না, কখন কিরকম লোকজন থাকবে। এই বৃষ্টিতে আর ঠান্ডাতে এদের কিন্তু ভারী কষ্ট হয়। গতবার যখন আমরা এদেশে এসেছিলাম তখন কিন্তু আমরা মোর মার্কেটের খুব কাছে থাকতাম। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এখান থেকে হাঁটা পথ হচ্ছে মোর মার্কেট। সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মোর মার্কেটের গেট। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা কাছে আমরা থাকতাম মোর মার্কেটের। কিন্তু গতবার যখন এসেছিলাম তখন আমাদের প্রত্যেককে এমনই একটা পরিস্থিতির মাঝখানে পড়তে হয়েছিল যে হাতের কাছে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা বাড়ির থেকে খুব একটা বেশি বেরোতে পারতাম না। কারণ গতবার যখন আমরা এসেছিলাম সেই বছরটা এবং তার পরের বছরটা কিন্তু আমাদের বাড়িতেই কাটাতে হয়েছে, কারণ আমরা আসার কয়েক মাস পরেই কিন্তু কোভিড ছিল। আর কোভিডে কিন্তু এখানে প্রচুর স্ট্রিক্ট গাইডলাইন্স মেনটেন করে আমাদের থাকতে হয়েছিল। এই যে সামনে বারান্দাটা দেখা যাচ্ছে একতলার গ্যারেজের ঠিক উপরে, এই বারান্দাটাতেই কিন্তু আমাদের 2 বছর কেটেছিল। তখন খুব একটা বাইরে বেরোনোর অনুমতি পাওয়া যেত না, খুব কড়া ইনস্ট্রাকশন ছিল যে অযথা কাজ ছাড়া কেউ বাইরে বেরোবে না। আর তখন কিন্তু আমি দ্রোণকে নিয়ে এই বারান্দাতেই বেশিরভাগ সময় কাটিয়েছিলাম। এখন দিনগুলোর কথা খুব মনে পড়ে। ওর বাবা তো দ্রোণকে অনেক মনে করানোর চেষ্টা করছিল যে তুই এখানে খেলতিস, ওর মনে হয় বিশেষ একটা মনেও নেই। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম বাড়ির কাছের দোকানে। কাল শিব পুজো, তাই এখান থেকে একটু যাওয়ার সময় ভাবছি দুধ নিয়ে যাব, আগামীকাল শিব পুজোর জন্য লাগবে। আর সাথে আমার 5 রকম ফলও কেনা হয়ে গেছে। আজ তোমাদের সাথে গল্পটা এই অবধিই থাক, এবারে বাড়ি ফিরতে হবে। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।